পূজা ও তার মাস্তুতো বোন রিঙ্কি ও তার মামাতো দাদা রাহুল এসেছে দীঘায় বেড়াতে। প্রত্যেকেই নিজ নিজ কাজে ব্যস্ত থাকায় সেভাবে কোথাও যাওয়া হয় না। তাই এবার সবাই মিলে হঠাৎই প্ল্যান করে বেরিয়ে পড়েছে দীঘার উদ্দেশ্যে। তাহলে কালকেই তো আমরা বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ, 3 দিন বেশ ভালোই কাটলো। না, আমার তা মনে হচ্ছে না। কিছুর একটা ঘাটতি মনে হচ্ছে। কিসের ঘাটতি? রাহুল তো শুনেছি কি সব আত্মা টাত্মা নামাতে পারে। আজ রাতেই যদি আমাদের সামনে তা প্রমাণ করতে পারে তাহলে কেমন হয়? ধুর, তুই এইসবে বিশ্বাস করিস নাকি? মরে গেলে তো সব শেষ, মৃত্যুর পর আত্মা বলে আর কিছুই হয় না। আরে সেই জন্যই তো বলছি, আজ রাতেই সেটা প্রমাণ হয়ে যাক। শোন তোরা, এটাকে যতটা সহজভাবে নিচ্ছিস বিষয়টা অতটাও সহজ নয়। এইভাবে যখন তখন আত্মা নামানো যায় না। তাহলে কি আমরা ধরে নেব যে আত্মা বলে কিছুই নেই? তোরা যদি সত্যিই প্রমাণ চাস তাহলে আমি প্ল্যান চেটে বসবো। তবে হ্যাঁ, আমার কিছু শর্ত আছে। প্ল্যান চেটে বসার পর কেউ উঠে যেতে পারবে না, আর সবাই নিজের চোখ বন্ধ রাখবে। তাহলে কার আত্মাকে নামাতে চাস? আমার এক বন্ধু কয়েক বছর হলো গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার আত্মাকেই আমরা ডাকবো। কি নাম তার? নিলয়। ঠিক আছে, তাহলে সবাই এক মনে নিলয়ের কথাই চিন্তা কর। আর এটাই ছিল তাদের অনেক বড় ভুল। আমার কিন্তু বেশ ভয় করছে। কিসের ভয়? হাওয়াতে মোমবাতিটা নিভে গেছে। জানলা দরজা সবই তো বন্ধ, তাহলে হাওয়া আসলো কোথা থেকে? আর ওই বিড়ালটাই বা আসলো কোথা থেকে? আরে বিড়ালটা হয়তো ঘরে আগে থেকেই ছিল, আমরা খেয়াল করিনি। দেখ, এইগুলোকে তোরা আত্মা বলে বিশ্বাস করলেও আমি বিশ্বাস করছি না। আচ্ছা, অনেক হয়েছে, এবার চল ঘুমিয়ে পড়ি, কাল সকালে আবার বেরোতে হবে। চল বাই, আবার পরে দেখা হচ্ছে। এরপর যে যার মতো নিজেদের কাজে আবার ব্যস্ত হয়ে যায়। কিছুদিন পর রিঙ্কি নিলয়কে ফোন করে। এই নিলয়টার আবার কি হলো? ফোন ধরছে না কেন? সুনীল, তুই নিলয়ের খবর জানিস? ওকে ফোন করছি, ধরছে না। কি বলছিস? ও ফোন ধরবে কিভাবে? কি বলছিস এসব? মৃত মানুষ ফোন ধরবে কিভাবে? এই কথা শুনে রিঙ্কি অনেক ভয় পেয়ে যায়, কারণ ও প্ল্যানচেট করার সময় মিথ্যে কথা বলেছিল। সে বলেছিল নিলয় গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু আসলে সে বেঁচে ছিল। রিঙ্কি এসব বিশ্বাস করতো না। রাহুলকে শুধুমাত্র মিথ্যে প্রমাণ করতে সে এই কথাগুলো বলেছিল। নিলয় কবে মারা গেছে? 28 তারিখ রাতে গাড়ি নিয়ে ফিরছিল, হঠাৎই পেছন থেকে একটা লরি এসে মেরে দেয়। এবার রিঙ্কির আর কিছুই বুঝতে বাকি রইল না। সে বুঝতে পারল সে কতটা ভুল করেছে। আমার ভুলের জন্যই এইসব হয়েছে। এরপর তার সঙ্গে অনেক অলৌকিক কিছু ঘটতে থাকে। এর কিছুদিনের মধ্যেই খবর আসে পূজা অফিস থেকে ফিরছিল, আর সেই সময় তার অ্যাক্সিডেন্ট হয়। রিঙ্কি এবার ভীষণ ভয় পেয়ে যায়। সে রাহুলকে সব কথা জানিয়ে দেয়। রাহুল এইসব শুনে ভীষণই রেগে যায়। তুই এসব কি বলছিস? এবার আমাদের আর কেউ বাঁচাতে পারবে না। আবারও কিছুদিন পর একইভাবে খবর আসে রাহুলও মারা গেছে। এবার সবার সন্দেহ হয়। বাড়ির সবাই জানতে চায় দীঘায় গিয়ে ঠিক কি হয়েছিল, যার জন্য একে একে সবাই মারা যাচ্ছে। রিঙ্কি এবার সব সত্যি কথা সবাইকে বলে দেয়। রাতে রিঙ্কির ঘুম না আসায় সে ছাদে পায়চারি করছিল। কে কে ওখানে? নিলয়, আমাকে ছেড়ে দে, আমার ভুল হয়ে গেছে, আমার এটা করা উচিত হয়নি।